আসসালামু আলাইকুম সকলকে, আশা করি আপনারা ভালো আছেন। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চট্টগ্রাম ফৌজদারহাটে শুরু হয়েছে গ্রামীণ ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2025। আজ আমি আপনাদের দেখাবো এই মেলার প্রতিটি কোণা, দেশীয় পণ্যের সৌন্দর্য আর উদ্যোক্তাদের অসাধারণ সৃজনশীলতা। বাংলার ঐতিহ্য, কারুশিল্প আর গ্রামের মানুষের পরিশ্রম সব কিছুর এক মিলন মেলা গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2025। তাহলে চলুন ঘুরে আসি বাংলাদেশের শিল্পের প্রাণ গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে। প্রতি বছরেই এই মেলা আয়োজন করা হয় স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের জন্য। এখানে পাওয়া যায় গ্রামীণ হস্তশিল্প, পাট জাতের পণ্য, মাটির তৈরি জিনিস, জামদানি, নকশি কাঁথা, বাঁশ বেতের কাজসহ আরও অনেক কিছু। এই মেলার লক্ষ্য হলো দেশের ছোট ও কুটির শিল্পকে এগিয়ে নেওয়া, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া এবং বিদেশে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি করা। আমাদের লক্ষ্য হলো দেশের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা, যাতে তরুণ প্রজন্ম দেশীয় পণ্য ব্যবহার করাকে গর্ব মনে করে। এই মেলায় সবচেয়ে গর্বের দিক হলো নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। গ্রামের নারীরা আজ নিজেরাই তৈরি করেছেন জামদানি, নকশি কাঁথা, এমনকি কসমেটিক্সও। আমরা ঘরে বসেই পণ্য তৈরি করি আর এই মেলার মাধ্যমে সেগুলো বিক্রির সুযোগ পাই। এটাই আমাদের জন্যই বড় অর্জন। এই মেলায় প্রমাণ করে আমাদের গ্রামের মানুষ শুধু পরিশ্রমী নন, সৃজনশীলও। শুধু কেনাকাটা নয়, মেলাটিতে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবারের স্টল আর শিশুদের জন্য নানা আয়োজন। এখানে আসলে মনে হয় বাংলাদেশে এখনও তার সংস্কৃতি ধরে রেখেছে। গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি। দেশীয় পণ্য কিনে স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো মানেই দেশের সমর্থন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই মেলায় আসতে চান তাহলে সর্বপ্রথম ফৌজদারহাট পুলিশ বক্সে এসে সীতাকুণ্ড রুট হয়ে হাতের ডানে বলবেন আমরা মেলায় যাব। সেখানে আপনাকে অটোতে 20 টাকা কিংবা 30 টাকা দিয়ে নামিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ধন্যবাদ।